বাই বাই বান্টি। নিজেদের খেয়াল রেখো। ওকে বাই। আর যদি দাদা ভাই আসে তাহলে তোমাদের রুমে ঘুমাতে দিও। ওকে বাবা। ও নো, দাদা ভাই আমাদের রুমে। তার মানে আজ রাত নাক ডাকার উৎসব। আজকে রাতে তো ঘুম আসবেই না, কারণ যখন দাদা ভাই নাক ডাকে তাহলে কারো ডাকেই আর কোনো কিছু শোনা যায় না। তোমরা কেমন আছো চিকু বান্টি? হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত তো ভালোই ছিলাম। আমি আমার ঘুমানোর টাইম থেকে 7.5 মিনিট দেরি করে ফেলেছি, সেজন্য গুড নাইট। আরে বাহ, দাদা ভাই তো গেস্ট রুমে চলে গিয়েছেন। এখন আমরা আমাদের রুমে যা খুশি তাই করতে পারবো। এটা কি গেস্ট রুম নাকি কোনো নষ্ট রুম? আসলে দাদা ভাই গেস্ট রুমে পেস্ট কন্ট্রোলের কাজ হয়েছে। ওহো, পেস্টকে সরানো হচ্ছে নাকি তোমাদের গেস্টকে? আচ্ছা ঠিক আছে, আমি যে এখন তোমাদের মা বাবার রুমে ঘুমিয়ে পড়ছি, ঠিক আছে? কিন্তু সেখানেও তো পেস্ট কন্ট্রোলের কাজ হয়েছে দাদা ভাই। ওহো, তাহলে আমি এখন কোথায় গিয়ে ঘুমাবো? আপনি এখানে হলে ঘুমিয়ে পড়ুন না দাদা ভাই। হ্যাঁ, এই হল রুম আপনার জন্য একদম পারফেক্ট হবে। এখানে আপনার প্রাইভেট স্পেসও থাকবে। প্রাইভেট স্পেস? আরে বাচ্চারা, এখানে তো কোনো স্পেসই নেই। ও, আসলে দাদা ভাই বাড়িতে পেস্ট কন্ট্রোলের কাজ হয়েছে না, তাই সব জিনিস বের করা হয়েছে। হলে রেখে দেওয়া যাবে? হ্যাঁ, আমি তাহলে তোমাদের দুজনের বেডরুমে গিয়ে ঘুমাবো। রুম তো ডিসাইড করা হয়েছে, এখন বলো কার বেডে ঘুমাবো? এমনিতেই তো দাদা ভাইয়ের নাক ডাকা থেকে রেহাই পাওয়া ইম্পসিবল, কিন্তু তার নাক ডাকা থেকে কিছুটা দূরত্ব বানিয়ে ফেলা পসিবল হবে। দাদা ভাই, আপনি তো জানেন আমি সারা রাত ঘড়ির কাঁটার মতন ঘুরতে থাকি। চিকুর সাথে ঘুমানো মানেই কাটার সাথে ঘুমানো। বান্টি, তাহলে আমি তোমার সাথেই ঘুমাবো। চিকু ভাইয়া, কিন্তু আপনি তো জানেন দাদা ভাই আমি কতটা হাত পা ছড়িয়ে ঘুমাই। এমন ভাবে ছড়িয়ে যাই যেন ব্রেডের ওপর বাটার। আপনি আমার সাথে কিভাবে অ্যাডজাস্ট করবেন বলুন তো? লোকে তো স্লিপিং ওয়াক করে, আর তুমি কিনা ঘুমের মধ্যে স্লিপিং ডান্স করো। আমার ঘুমানোর জন্য বেড দরকার, কোনো ডান্স ফ্লোর না। কিন্তু দাদা ভাই বান্টির ম্যাট্রেস একদম নতুন, শুধু তাই না ডাবল সাইডেড সফটনেস, তাই এখানে আপনার পিঠে বেশি আরাম লাগবে।